Hello, my name is Anulog Ansari. I'm a recent graduate from Independent University of Bangladesh. I did dual major in global studies and governments, my second major in media and communication, with a minor in international. I want to join MetLife because it's a global leader in insurance and financial service with a commitment to innovation, customer centric, and young leader development. I had gained hands-on experience working with Bikash and Spellbound Communication Limited. That I'm excited to share that I want to join this MTO program offered by MedLife. It's called the Leadership Development Program, which is unique to customer-centric and business development, which truly inspired me as a fresh graduate. The Leadership Development Program stands out to me because it offers structured learning, rotational exposure, and the chance to take ownership of real business challenges early in my career. One of the experiences that shaped my leadership program was organizing university level research and university level event and work experience where I've gained through my internship and early career where I coordinated cross-functional team and managed timeline, ensure clear communication. I'm motivated to join MetLife because I want to grow as a future leader who drives meaningful impacts in the insurance and financial service sector. I hope to convert the fresh ideas and strong work ethics and a mindset focused on continuous improvement. Thank you for considering my application. I look forward to grow with you and to contribute to the MetLife Leadership Development Program.
আছি। আপনার তো বিকাশ চালাতে সময় তো আপনার আনসেফ লাগে না? না আনসার লাগে। হ্যাঁ। এখন আপনার তো যে সোসাইটি, আপনার আশেপাশের লোক আর আপনার আশেপাশে যে ব্যবসায়ী আর নেইবার আর ফ্যামিলি মেম্বার, ওদের এক্সপেকটেশন কেমন এফেক্ট করেছে যে আপনি আর্থিক মতো একটা সেবা ইউজ করেন বিকাশ? ওদের কি ভিউ আসছে, কি চেঞ্জ আসছে? বুঝি নাই। আচ্ছা, আমি আবার বলতেছি যে মনে করেন লাইক ডু সোসাইটি অর ফ্যামিলি এক্সপেকটেশন এফেক্টস হাউ ফ্রিলি ইউজ ফাইন্যান্সিয়াল সার্ভিস? মানে আমার নেইবার মানে প্রতিবেশীদের কি হ্যাঁ প্রতিক্রিয়া? হ্যাঁ, কোনো প্রতিক্রিয়া ছিল, কোনো অবজেকশন ছিল? না, কোনো প্রতিক্রিয়া ছিল না। প্রতিক্রিয়া ছিল না। মানে আপনার যে ইনস্ট্রাকশন যে আসে বিকাশের অ্যাপে আর ইউএসএসডি বাটনে, ওটা কি আপনি ঠিক মতো অ্যাক্সেস করতে পেরেছেন আর পড়তে পেরেছিলেন? না, যেমন যেমন হ্যাঁ, না কিছু কিছু পারি না। যেমন কিছুদিন থেকে আমার এখানে আসতেছে ডেইলি শিডিউল পেমেন্ট 15 টাকা। এটা কি বুঝতেছি না। এটা আপনি বুঝতেছেন না? আচ্ছা, মনে করেন যে ইনস্ট্রাকশন আসে এই ছোট অ্যাপে না এসে একটু এজেন্টের একটা অ্যাডভার্টাইজমেন্টে আসে, এটা কি আপনি ভালো চান? হ্যাঁ, ওটাই ভালো। মানে এটা কিছু কিছু ইনস্ট্রাকশন বুঝি না তো। হ্যাঁ, মানে বৈঠক করে বোঝানো। হ্যাঁ, ওইটা ভালো। বৈঠক করে ওই যে হ্যাঁ। আমি যখন যে ওই আন্টির কাছে গেছি, ওনার একটা ওয়ার্কার বলছে যে সে হলো ইউটিউবে বেশি বেশি করে দেখতেছে, বাট বিকাশের চ্যানেল না, এটা অন্য জনের চ্যানেল ছিল। আপনি মনে করেন ইউটিউবে একটু বেশি অ্যাওয়ারনেস বাড়ানো উচিত না? হ্যাঁ, বাড়ানো হচ্ছে। যেমন আমরা কিছু এরকম বিকাশে না বুঝলে ইউটিউবে যাই। হ্যাঁ ইউটিউবে যদি এই যে ছোট ছোট সমস্যাগুলো যদি ইউটিউবে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা হয়তো এই জিনিসগুলো ওখানে গিয়ে আচ্ছা। সলভটা পাবো আর কি। বুঝতে পেরেছি। মানে কয়টা ইনস্ট্রাকশন অনেক সময় বোঝা যায় না। বোঝা যায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার এখন রেকমেন্ডেশন নিমো, এখন এটা লাস্ট পর্যায়ে আপা, এটা হলো আপনি কি চেঞ্জেস আর ইমপ্রুভমেন্ট দেখতে চান বিকাশের সেবাতে আসার সময়তে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে? মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে এই যে মার্চেন্ট টু মার্চেন্ট যে আমরা দিলে ওখানে যে একটা ওই কস্ট যেটা কম আসে ওটা আমরা পাই না সেবাটা মোটেই। সেটা একটু নিশ্চিত করলে ভালো হয়। আর যেহেতু বিকাশের অধিক ব্যবহার, আমার মনে হয় খরচটা আর একটু কমালে ভালো হয়। আর একটু কমাইতে ভালো হয়। হ্যাঁ, একটু কমালে ভালো হয়। আর হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ টু আদার ওমেন হু ওয়ান্ট টু ইউজ বিকাশ অর ওপেন আ বিকাশ? এটা কি আবার বলো? মানে আপনি মনে করেন যে এখন বিকাশ খুলতে চায়, আমার বোন বিকাশ খুলতে চায়, আপনি ওকে কী রকম দিবেন, আশা দিবেন, যে কী রকম কী বলে টিপস দিবেন যে এটা খুললে কী রকম? মনে করেন আমি ভার্সিটিতে গেছি, আমি বলতেছি এই স্যারের কাছে যান না, ওইটা অপিনিয়নটা। না, খুলে কেন জানি না। আমি বিকাশ তো আমার আমার কাছে তো বিকাশ লেনদেনটাই আমি ওটার উপর অনেকটা নির্ভরশীল। যার কারণে আমি বলি যদি কারোর দরকার হয় বিকাশটাই খুলো, ওটাই বলি আর কি। আর যেমন আমার মেয়েকে খুলে দিলাম, ওটা খুলো, বিকাশটাই দরকার হলো ওটাতে টাকা থাকলে তুমি রিচার্জ করা বা লাগলে ওখান থেকে ব্যয় করতে পারো। বিকাশটা মনে করে নিজের কাছে টাকা আছে এরকম একটা সেফ টাকা আছে না? আচ্ছা, শেষ পর্যায়ে আসছি আমরা। এটা হলো যে আপনি কি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আর আপনার দেখার মতো কোনো জিনিস আমাকে, এটা আপনি শেয়ার করতে পারেন। বিকাশ সম্পর্কে। হ্যাঁ, বিকাশ সম্পর্কে। মানে ইজ দেয়ার এনিথিং এলস ইউ উড লাইক টু শেয়ার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স? কীরকম এক্সপিরিয়েন্স এটা? মনে কর যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনার মনে হয় এটা আমার সাহায্য হবে থিসিসে, মহিলার ক্ষেত্রে সাহায্য করা। ওই যে মহিলা এজেন্ট বাড়ানোটা, হ্যাঁ, ওটা এটা ওটা দিতে পারেন। ওটা হলে যেমন আমরা দেখি না এটা, হ্যাঁ যদি কোনো মহিলা এজেন্ট থাকে তাহলে হয়তো হ্যাঁ, মহিলারা একটু বিকাশ হলো 2021 সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে। ওদের পুরান ঢাকা একটা মহিলা এজেন্ট আছে, আপনার মতো একটা ব্যবসা করে, যে ব্যবসা, বিকাশ এজেন্ট ব্যবসা। জি, জি। সে তার এই ব্যবসা দিয়ে তার 2 সন্তানকে জাহাঙ্গীরনগরে পড়াইতে পারছে। ধরুন, না স্বামী হলো পাইকারি ব্যবসা করতো, পাইকারি ব্যবসা তো উনি বুঝতে পারে নাই, অনেক কঠিন একটা ব্যবসা। সে পরে বলে বিকাশ এজেন্ট করে আমি তাড়াতাড়ি নিজের হাতে নিজে অর্থিক আনতে পারছি আমার পরিবারে, যখন তার হাজবেন্ড মারা গেছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ,
মহিলা যেমন আমরা এখানে দেখিনি তো একটাও মহিলা এজেন্ট। মহিলা যদি মহিলা কোনো এজেন্ট এরকম দেওয়া হয় তাহলে ভালো হয়, কারণ এখন তো মনে করেন আপনার এই মহিলা বিজনেসম্যান, মহিলা অনেক যে মহিলারা মহিলার কাছে আর যাবে, আমার মনে হয় এটা হলে ভালো হয়। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে অনেক আপা, যে আপনি সময় দিচ্ছেন এই ব্যস্ত সময়তে আমাকে ইন্টারভিউ করার জন্য। ধন্যবাদ।